একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন 314টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইস্পাত ভবন, লোদি রোড, নিউ দিল্লির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ভেরিয়াস প্ল্যান্টস অর ইউনিটস অর মাইন্স অফ সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন ইউনিটে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কি রয়েছে দেখো, 1/2024, গত 22শে ফেব্রুয়ারি 2024 অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, কোন পোস্টে নিয়োগটি করা হবে। টু জয়েন দ্য ফলোয়িং প্ল্যান্টস ইউনিটস ইনক্লুডিং মাইন্স অফ সেল, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইয়ং অ্যান্ড এনার্জেটিক ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, অর্থাৎ অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদে নিয়োগটি করা হবে। বিভিন্ন যে ইউনিট রয়েছে এখানে দেখো পরপর উল্লেখিত রয়েছে। এএসপি অর্থাৎ অ্যালয় স্টিলস প্ল্যান্ট অ্যাট দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুর্গাপুর রয়েছে। বোকারো স্টিল প্ল্যান্ট অ্যাট বোকারো অর্থাৎ ঝাড়খণ্ড। ভিলাই স্টিল প্ল্যান্ট ছত্তিশগড়। এবং নেক্সট রয়েছে দেখো এখানে সিএফপি ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর, আইএসপি। বিভিন্ন যে ইউনিটসগুলি রয়েছে সেই সমস্ত ইউনিটে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। নেক্সট আমরা আসছি দেখো, প্রথমে কোন কোন পোস্ট এখানে রয়েছে। প্রথমে রয়েছে দেখো মেটালজি, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো, বিএসএল এর ক্ষেত্রে রয়েছে 10টি, তার মধ্যে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 3টি, ওবিসি 1টি, ইডাব্লিউএস 1টি, আনরিজার্ভ 4টি। এইভাবে কিন্তু ক্যাটাগরিজ ভাগটা পরপর উল্লেখিত রয়েছে। বিএসপির ক্ষেত্রে রয়েছে 12টি, সিএফপি অর্থাৎ এক্ষেত্রে ইউনিটের নাম এগুলি 1টি রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে রয়েছে 10টি, আইএসপি 9টি, আরএসপি 14টি, আরডিসিআইএস 1টি, অর্থাৎ এইভাবে কিন্তু ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও ভ্যাকান্সি দেখো সেমভাবে রয়েছে, এবং মেকানিক্যালের ক্ষেত্রেও ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো পরপর উল্লেখিত রয়েছে। ইনস্ট্রুমেন্টসেন রয়েছে, এইভাবে কিন্তু পরপর সিভিল, কেমিক্যাল, সেরামিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার অথবা ইনফরমেশন টেকনোলজি, ড্রাফটসম্যান, এই সমস্ত বিষয়ে কিন্তু টোটাল 314টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবার আমরা আসব যে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। তো প্রথমে দেখো যেটা রয়েছে ম্যাটালজির ক্ষেত্রে যে বয়সসীমা রয়েছে 18/3/2024 হিসাব অনুযায়ী 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় তো পেয়েই যাচ্ছ। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, ম্যাট্রিকুলেশন উইথ 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন মার্টোলজি ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে 3 বছরের যদি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকে, ম্যাটালজিতে যদি থাকে, তাহলে অবশ্যই ম্যাটালজি পোস্টের জন্য আবেদন করা যাবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান রয়েছে, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাবে, কোনো রকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। মেকানিক্যালের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক সাথে 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান, সিভিল, কেমিক্যাল, সেরামিক সমস্ত ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশান রয়েছে। কেবলমাত্র যে ড্রাফটসম্যান পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে মাধ্যমিক অবশ্যই লাগবে, সাথে 3 বছরের ডিপ্লোমা লাগবে, এবং সাথে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ড্রাফটসম্যান অথবা ডিজাইন অ্যাসিস্ট্যান্ট হিসাবে। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা করেছো অবশ্যই তারা কিন্তু, অর্থাৎ ফ্রেশার প্রার্থীরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। এবারে আমরা আসছি বেতনক্রম। তো প্রথমে দেখো 2 বছরের ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। ফার্স্ট ইয়ার ট্রেনিং চলাকালীন 16,100 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, এবং সেকেন্ড ইয়ারে দেওয়া হবে 18,300 টাকা করে, অর্থাৎ এই 2 বছর ট্রেনিং হিসাবে পোস্টিং হবে। তারপর যেটা হবে, ট্রেনিং সফলভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো যে S3 গ্রেড রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেতন পাওয়া যাবে। সেক্ষেত্রে সিটিসি অ্যাট মিনিমাম অফ স্কেল অফ পে অন রেগুলারাইজেশন S3 গ্রেড উইল বি 10.4 লাখ অ্যাপ্রক্স পার এনাম, অর্থাৎ বছরে 10,40,000 টাকা বেতন, অর্থাৎ যেটা হয় 2 বছর পর মান্থলি এখানে 75,000 অর্থাৎ 75,000 টাকা করে বেতন কিন্তু পাওয়া যাবে। সাথে বিভিন্ন যে সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা আসবো এবারে মোড অফ সিলেকশন। এখানে কি রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ প্রথমে সিবিটি হবে,
যেখানে ইংরেজি অথবা হিন্দি ভাষাতে সিবিটি হবে, পরীক্ষা নেওয়া হবে, যেখানে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে 50 থাকবে ডোমেন নলেজের ওপর এবং 50 থাকছে অ্যাপটিটিউড টেস্ট। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা টাইম এখানে দেওয়া হবে। এবং এখানে কোয়ালিফাইং মার্কসটা রয়েছে 50% রয়েছে আনরিজার্ভ ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং 40% রয়েছে এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থীদের ক্ষেত্রে। 100-র মধ্যে 40 পেলে অবশ্যই কোয়ালিফাই করা হবে, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে স্কিল টেস্টের জন্য অবশ্যই এখানে ডাকা হবে। এবারে যেটা বলা হচ্ছে স্কিল টেস্ট উইল অনলি বি কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ স্কিল টেস্টে কেবলমাত্র পাস করতে হবে, তবে ফাইনাল যে মেরিট লিস্ট বা সিলেকশন সেটি কিন্তু সিবিটিতে পাওয়া নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে সম্পন্ন করা হবে। এবার দেখো একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে মোটামুটি দিয়ে দেওয়া রয়েছে। হাইট রয়েছে 155 সেন্টিমিটার পুরুষ প্রার্থী হয়ে থাকলে, মহিলাদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার। ওয়েট রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 45 কেজি, মহিলাদের ক্ষেত্রে 35 কেজি। চেস্ট মেজারমেন্ট রয়েছে 75 সেন্টিমিটার, না ফুলিয়ে এবং ফুলিয়ে 79 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এবং ফুলিয়ে 73 সেন্টিমিটার। এবং ভিজুয়াল যে প্যারামিটার্সগুলো, হেয়ারিং প্যারামিটারগুলো পরপর উল্লেখিত রয়েছে, অর্থাৎ যেটা হলো যে সিবিটির মাধ্যমে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে, 50 ডোমেন নলেজ এবং 50 অ্যাপটিটিউড টেস্ট, তারপর কিন্তু স্কিল টেস্টের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ কত লাগছে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে এখানে লাগছে 500 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। সেটি কেবলমাত্র নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অবশ্যই জমা করা যাবে। নেক্সট আমরা আসছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন। সেলের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে www.sel.co.in এর যে কেরিয়ার সেকশন রয়েছে, সেই কেরিয়ার সেকশনে গিয়ে অনলাইনের মাধ্যমে অবশ্যই এখানে আবেদন করতে হবে। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 26শে ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার যে শেষ তারিখ আগামী 18ই মার্চ 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ রয়েছে, যারা মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাতে তোমরা বসতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির সুযোগ কিন্তু রয়েছে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।